বিসিবির সভাপতি ফারুক আহমেদের ২৫০ কোটি টাকা সরানোর প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেবে সরকার। এদিকে নতুন বোর্ড সভাপতি কর্তৃক বিপুল অঙ্কের অর্থ অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তেমন কোনো প্রেশার নাই। সো আমরা যারা কাজ করতে চাই আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি এবং করছি। কদিন ধরেই দেশের ক্রিকেটে হট টপিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদের আর্থিক লেনদেন। বিসিবির এফডিআর এর বিপুল অঙ্কের অর্থ অন্য ব্যাংকে সরিয়ে নিয়েছেন তিনি। গণমাধ্যমে তা প্রকাশ পাওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা। যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও আর্থিক স্থানান্তর নিয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোর্ডের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই নাকি টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে নতুন করে বিনিয়োগ করা হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিবৃতিতে এও বলা হয়েছে, বোর্ড ও বোর্ড সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। সংবাদ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে ফারুক আহমেদ নিজের সিদ্ধান্তে টাকা স্থানান্তর করেছেন বলেও প্রতিবেদন ছাপা হয়েছে, সেটিও খণ্ডন করেছে বিসিবি। জানিয়েছে বোর্ড সভাপতি কোনো একক সিদ্ধান্ত বলে বোর্ডের পরিচালনা পর্ষদের ব্যাংক পরিবর্তন বা আর্থিক লেনদেন করেননি। ব্যাপারটি জানতেন বোর্ডের আরও 2 পরিচালক। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিসিবি অর্থ ও স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব 13টি ব্যাংকের হাতে দিয়েছে। ফলে আগের তুলনায় বিসিবির স্থায়ী আমানত থেকে 2 থেকে 5% পর্যন্ত অতিরিক্ত মুনাফা হয়েছে বলেও জানায় বোর্ড। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা।